ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে যেন এক নাটকীয় উত্থান হলো বাংলাদেশ ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের। কেন্দ্রীয় সংসদ থেকে হল সংসদ প্রায় সব জায়গায় তাদের জয়ের পতাকা। ডয়েচে ভেলেতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হচ্ছে, এই ফলাফল আকস্মিক কিছু নয়, বরং বছরের পর বছর ধরে গড়ে তোলা সাংগঠনিক শক্তি, ইস্যু নির্ধারণের দক্ষতা আর আর্থিক সক্ষমতারই প্রতিফলন। ভিপি পদে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন শিবিরের আবু সাদিক কায়েম। একই চিত্র জিএস এবং এজিএস সহ প্রায় সব গুরুত্বপূর্ণ পদেই। এমন ব্যাপক ব্যবধান শিক্ষার্থীদের মধ্যে বিস্ময় জাগালেও বিশ্লেষকদের কাছে তা ছিল অনুমেয়, কারণ গত এক দশকেরও বেশি সময় ধরে শিবির নীরবে, কখনো প্রকাশ্যে, কখনো গোপনে সংগঠন বিস্তার করেছে। বিশ্লেষকরা মনে করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছাত্র ভর্তির বিশেষ ব্যবস্থা, সাম্প্রতিক বছরগুলোতে পর্দা ও হিজাবকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক সহ সাংস্কৃতিক বিভিন্ন ইস্যু শিবিরকে তাদের পক্ষে মত উৎপাদনে শক্তি জুগিয়েছে। আজকে তাদের মতে শিবিরের এই জয়ের পেছনে আছে দীর্ঘদিনের প্রভাব বিস্তারের কৌশল। আরও বলা হচ্ছে, ওনারা যখন বিভক্ত হয়ে শিবির বিরোধী বয়ান তৈরিতে ব্যস্ত ছিল, তখন শিবির ব্যবহার করেছে 2024 সালের ছাত্র অভ্যুত্থানের স্পিরিট, বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালানো, প্রার্থী বাছাইয়ে দক্ষতা, আর্থিক শক্তি, সব মিলিয়েই তাদের এমন জয় সম্ভব হয়েছে। তবে শিবিরকে ভোট দেওয়ার অর্থ এই নয় যে সবাই তাদের আদর্শে বিশ্বাস করেছে। বিশ্লেষকদের মতে অনেক শিক্ষার্থী ভোট দিয়েছেন দখলদার রাজনীতির ভয় থেকে মুক্তির প্রত্যাশায়। ছাত্রলীগের দীর্ঘদিনের আধিপত্য, চাঁদাবাজি, গেস্টরুম সংস্কৃতির বিকল্প হিসেবে অনেকের চোখে শিবির ছিল তুলনামূলক নিরাপদ। বিশ্লেষকদের মতে শিবির দীর্ঘদিন ধরে ছাত্র কল্যাণে কাজ করেছে, কোচিং সেন্টার, মেস পরিচালনা এছাড়াও নানাভাবে সহায়তা করেছে। ফলে তাদের সুবিধাদাতা ভাবমূর্তি তৈরি হয়েছে। সেই জায়গা থেকেই তাদের স্বাধীনতা বিরোধী তকমা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের মনে প্রাধান্য পায়নি। সেক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে, ডাকসুর এই রায় কি শুধু ক্যাম্পাসের ভেতরে সীমাবদ্ধ থাকবে, নাকি এর প্রতিধ্বনি জাতীয় রাজনীতিতেও শোনা যাবে? কারণ ডাকসুর ইতিহাস বলে দেয়, এখানকার রায় ভবিষ্যতের রাজনীতির দিক নির্দেশনা হয়ে দাঁড়াতে পারে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।